Hi everyone, welcome back. If you are new here, I am Mr. Ranjit Kumar Chaudhary, and today we are going to topic. Today's topic is present indefinite tense or simple present tense. Present indefinite tense or simple present tense. Okay? আমি গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম, যারা হয়তো অনুপস্থিত ছিলে বা দেখোনি তাদেরকে বলছি তোমরা ভিডিওটা দেখবে। এবং গত ভিডিওতে আলোচনা করেছিলাম টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার, কি কি, এবং প্রত্যেকটা টেন্সকে কত ভাগে ভাগ করা যায় এগুলো আলোচনা করেছি। এবং সর্বশেষে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, এখন আবার প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়েই আলোচনা করছি। ঠিক আছে, ওকে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে গেলে প্রথমে কি লাগে? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে কি বসবে? প্রথমে সাবজেক্ট, তারপরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে কি বসবে? ভার্বের সাথে কি বসবে? এস বা ইএস যোগ হবে। তো ভার্বের সাথে কোন সময় এস বা ইএস যোগ হবে এটা তোমরা জানো, আমি গত ক্লাসে এটা আলোচনা করেছি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন এই মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে ভার্ব অনুসারে। কোন ভার্বের সাথে এস, কোন সাথে ইএস যোগ হবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা। এবারে আসছি different forms of present indefinite, FINITE, indefinite or simple present। ঠিক আছে, প্রেজেন্ট ইনডেফিনিট আর সিম্পল প্রেজেন্ট or simple present। তাহলে ডিফারেন্ট ফর্মস অফ প্রেজেন্ট ইনডিফিনিট or simple present tense। ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করব। এখানে আমরা অ্যাফার্মেটিভ নিয়ে আলোচনা করেছি। এখন অ্যাফার্মেটিভ কিভাবে এই প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে কোশ্চেন করা যায় এবং কিভাবে এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করা যায় এটা আমরা আজকে শিখব। এটা যদি শিখি আজ থেকে যারা ইংরেজিতে টেন্স নিয়ে, অন্তত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে কথা বলতে পারে না, তারা আজকে থেকেই কথা বলতে পারবে। ঠিক আছে, একটু লক্ষ্য করো ভালোভাবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ মানে কি? হাবাচক। কোশ্চেন, QUESTION, কোশ্চেন বা ইন্টারোগেটিভ। কোশ্চেন মানে প্রশ্ন, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক। ঠিক আছে, তো এখানে নেগেটিভ, এখানে দিলাম
নেগেটিভ। নেগেটিভ মানে কি? নাবাচক। নেগেটিভ মানে নাবাচক। কোশ্চেন মানে প্রশ্ন। অ্যাফার্মেটিভ মানে হাবাচক। তাহলে আমি গো ভার্ব দিয়ে প্রথমে করি। তাইলে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন করতে গিয়ে আমি যাই ইংরেজিতে কি হবে? আই গো। আমি যাই ইংরেজি কি? আই গো। ঠিক আছে, প্রথমে কি বসালাম? সাবজেক্ট। এটা কি? সাবজেক্ট। তারপরে কি বসালাম? ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব গো এর প্রেজেন্ট ফর্ম এ গো। ঠিক আছে, তারপরে আমি এটাকে যদি প্রশ্নবোধক বাক্যে পরিণত করি, হ্যাঁ, তাহলে আমি কি যাই, তখন একটা গো ভার্বের সাহায্য নিতে হবে। হ্যাঁ, গো ভার্ব সাহায্য নিতে হবে। এখানে অক্সিলারি ভার্ব নেই, এই সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব নেই। যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে গো ভার্বের সাহায্যের কোনো প্রয়োজন নেই। যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নেই, এর জন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমি গো ভার্ব ব্যবহার করব। গো, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব। ডু আই গো, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। অর্থ কি? আমি কি যাই। এখন এটার বাংলা হচ্ছে কি? আমি যাই। আমি বাংলাটা লিখে দিচ্ছি, আমি যাই। আমি যাই, এটার বাংলা কি? আমি কি যাই। আমি কি যাই, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে। এটা এখন একটা প্রশ্ন হয়ে গেছে। এখন তুমি তোমার নিজেকে প্রশ্ন করো, আমি কি যাই। তুমি উত্তর দেবে ইয়েস আই গো, নইলে না হইলে নো আই ডোন্ট, মানে আই ডু নট গো। নেগেটিভ সেন্টেন্সটা কি হবে? আই সাবজেক্ট। তো ভার্বের আগে ডু নট লাগবে। ভার্বের আগে কি লাগবে? ডু নট। ডু নট, ভার্বের আগে ডু নট। তারপরে সেন্টেন্স হয়ে গেল নেগেটিভ সেন্টেন্স। এই যে নেগেটিভ, এটা কোশ্চেন আর এটা হলো অ্যাফার্মেটিভ। ঠিক আছে, এখন আমি আই গো মানে আমি যাই। আমি কি যাই, আমি নিজেকে প্রশ্ন করলাম আমি কি যাই। তখন গো ভার্বের সাহায্য নিয়ে এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। ডু আই গো। এখন এই সেন্টেন্সটাকে আমি যাই, এখন আমি বললাম আমি যাই না, আই ডু নট গো। আই ডু নট গো, আমি যাই না। তাহলে এটার বাংলা লিখলাম না। ঠিক আছে, আমি যাই না মানে কি? আমি যাই না, এটা বুঝো তো না? লিখবো? ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, আমি যাই না। আমি যাই না, আই ডু নট গো। এখন প্লুরাল নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, এখন প্লুরাল নাম্বার। আমরা যাই, আমরা যাই কি হবে? উই গো। সাবজেক্ট, তারপর ভার্ব। এখানে সাবজেক্ট, এখানে বসছে ভার্ব। আমরা যাই, উই গো। এখন এটাকে যদি কোশ্চেন করা হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হয়, তো ওই ডো ভার্বের সাহায্য নিতে হবে। ডোর পরে উই আসবে, এই ডব্লিউটা ছোট হাতে হবে, স্মল লেটার, এটা ক্যাপিটাল লেটার হয়েছে। ঠিক আছে, ডু উই গো, এখানে একটা ইন্টারোগেটিভ সাইন হবে, কোশ্চেন মার্ক। ঠিক আছে, আমরা কি যাই। তারপরে আমরা যাই না, কি হবে? উই ডু নট গো। বাংলা কি? আমরা যাই না। এখানে আই ডু নট গো, আমি যাই না, আর উই ডু নট গো, আমরা যাই না। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, তারপরে তুমি, ইউ, ইউ গো, তুমি যাও। তুমি যাও ইংরেজি কি? ইউ গো। তাহলে প্রথমে কি বসেছে? সাবজেক্ট, তারপরে কি বসেছে? ভার্ব। ঠিক আছে, প্রথমে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব আমরা যাকে বলি। ঠিক আছে, এটাকে যদি তুমি কি যাও,
আমি এখন তোমাকে প্রশ্ন করলাম, তুমি তোমার বন্ধুকে যদি প্রশ্ন করো তুমি কি যাও, ইউ গো, তাহলে তখন একটা ডো বাড়বে, ঠিক আছে, ডো ইউ গো। এখন এখানে ইন্টারোগেটিভ সাইন, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে, তুমি কি যাও। তোমার এখন নেগেটিভ সেন্টেন্স এইটাকে পরিণত করো, কি হবে, ইউ ডু নট গো, তুমি যাও না, নাবাচক হয়ে গেল। ভার্বের আগে এই ডু নটটা বসাতে হবে, ঠিক আছে, ভার্বের আগে এই ডু নট বসবে। তুমি যাও না, ইউ ডু নট গো। তোমরা যাও না, কি হবে, দেখো এটা আবার লিখছি তোমাদের সুবিধার জন্য। তুমি যাও, ইউ গো, আর তোমরা যাও, ইউ গো। যে তুমি যাও এবং তোমরা যাও, এটার মধ্যে কোনো পার্থক্য নেই, এখানেও ইউ, এখানে ইউ, ওকে। এখন তোমরা কি যাও, এটাও ঠিক প্রতিবচক, এই যে ডো ইউ গো, আবার প্রশ্নবোধক চিহ্ন, তাহলে তুমি যাও, ডো ইউ গো, তোমরা যাও, ডো ইউ গো। এটার মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের মধ্যে কোনো পার্থক্য নেই। এখন এটাও তোমরা যাও না, ইউ ডু নট গো, ঠিক আছে, একই রকম। তুমি যাও না, তোমরা যাও না, একই রকম। তুমি কি যাও, ডু ইউ গো, তোমরা কি যাও, ডু ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও, ইউ গো। সেম, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বারের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কোনো পার্থক্য নেই, আন্ডারস্ট্যান্ড। যত ভেজাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে নিয়ে, এটা তোমরা যদি মনে রাখো তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না। মনে রাখবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দেখো এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি বা সি, পুংলিঙ্গ যখন হবে তখন হি বসবে, স্ত্রীলিঙ্গ যখন হবে সি বসবে না। সে যায়, দেখো এখানে হি, এই যে বললাম এখানে যে মূল ভার্বের সাথে, এর আগে বলেছিলাম মূল ভার্বের সাথে কি যোগ হবে, এস বা ইয়েস যোগ হবে। তাহলে ভার্বের সাথে এখানে আমি কি যোগ করব, ইয়েস, সে যায়, হি গোস, ওকে। এখন স্ত্রীলিঙ্গ যদি হয়, এটা মেয়ে বা মহিলা যদি হয়, সে যায়, সি গোস, ঠিক আছে। এখন আমি আগের এই ভিডিওতে বলেছিলাম, এখন আবার বলছি তোমাদেরকে, যারা নতুন এসছো শুনে রাখো, আমি তুমি ছাড়া এই পৃথিবীতে যত লোক আছে সবই থার্ড পারসন, ঠিক আছে। এখন আমি যদি বলি আমার ভাই যায়, কি হবে, মাই ব্রাদার গোস, ঠিক আছে। আমার বোন যায়, মাই সিস্টার গোস, ওকে। আমার বাবা যায়, মাই ফাদার গোস। আমার মা যায়, মাই মাদার গোস, ওকে। এইভাবে হবে, আমার মা, বাবা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি সিঙ্গুলার নাম্বার, তুমি সিঙ্গুলার নাম্বার। তাহলে আমি তুমি ছাড়া এই পৃথিবীর যা আছে, তুমি আর আমি কথা বলছি দুজনে, আর বাকি সব থার্ড পারসন, বাকি সব থার্ড পারসন, ক্লিয়ার। এখন এইটাকে কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে কি লাগবে, দেখো আগে দেখো শব্দের মধ্যে ডো লাগিয়েছি, এখন যদি ডো লাগায় হবে কি না, এখানে মূল ভার্বের সাথে আমি ইয়েস যোগ করেছি, এখন গো ভার্বের সাথে ইয়েস যোগ করতে হবে, ডাজ হি বা ডাজ সি গো, তখন গো ভার্বের সাথে আর ইয়েস যোগ হবে না, ঠিক আছে। এখানে গো ভার্বের সাথে আমি ইয়েসটা যোগ করেছি, তো এখন গো ভার্বের সাথে আর ইয়েস যোগ করার প্রয়োজন নেই। ডাজ হি গো, সে কি যায়, এখন এটা প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়েছে, ওকে। এখন এটা সিঙ্গুলার নাম্বার, এখন প্লুরাল নাম্বার কি হবে, তারা, মানে সে যায় না, ওকে, নেগেটিভ সেন্টেন্স। তাহলে দেখো সে যায় না, এখানে হি
বা সি লিখলাম, এই এখানে এই যেমন ডো ভার্বের সাথে ইয়েস যোগ হয়েছে, সে যায় না, এখানে ডি ও ইয়েস, ডাজ নট, হি ডাজ নট গো, সে যায় না, হি ডাজ নট গো। ওকে, তাহলে এখানেও ডো ভার্বের সাথে ইয়েস যুক্ত হয়েছে। সে যায়, হি গোস, সে যায় না, সে কি যায়, ডাজ হি গো, সে যায় না, হি ডাজ নট গো, স্ত্রীলিঙ্গ হলে শি ডাজ নট গো। ওকে, এখন প্লুরাল নাম্বার, তারা যায়, তারা, টি এইচ ই ওয়াই, দে গো। এখন তারা কি যায়, গো, দে গো, এই যে ইন্টারোগেটিভ বা কোশ্চেন হয়ে গেছে, একটা প্রশ্ন হয়ে গেছে, তারা কি যায়, ডো দে গো। এখন এটাকে নেগেটিভ করতে হলে দে ডু নট গো, তারা যায় না, দে ডু নট গো। এখন দেখো আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা, আমি দেখো গো ভার্ব দিয়ে এখানে ডিফারেন্ট ফর্মস অফ সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই ভার্বের যে বিভিন্ন ফর্মগুলো দিয়ে আমি এখানে কয়টা সেন্টেন্স তৈরি করেছি বন্ধুরা, একটু লক্ষ্য করে ভালো করে দেখো এখানে কয়টা সেন্টেন্স তৈরি হয়েছে। আই গো, উই গো দুটা, ইউ গো চারটা, হি গোজ বা সি গোজ, দে গো, এখানে 6টা সেন্টেন্স তৈরি হয়েছে। ঠিক তদ্রুপ কোশ্চেন হয়েছে 6টা, ডু আই গো, ডো উই গো, ডো ইউ গো, ডাজ হি গো বা ডো দে গো, এর কথা এখানে 6টা। ঠিক এইভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি হয়েছে 6টা। দেখো 1 2 3 4 5 6। এখানে আমি গো ভার্ব দিয়ে কয়টা সেন্টেন্স তৈরি করছি, 6টা। 6টা 3 6 কত, 18টা। দেখো বন্ধু একটা হিসাব, 18টা সেন্টেন্স তৈরি করেছি। তোমরা যদি টেন্স শিখো, আজকে যে আমি এই টেন্সটা আলোচনা করছি, এটা যদি ভালোভাবে শিখো, আজকে থেকে, এখন থেকে তোমরা ইংরেজিতে কথা বলতে শুরু করতে পারো। তোমরা তোমার বাড়িতে গিয়ে বা বন্ধু বান্ধবের সঙ্গে বসে প্রশ্ন করো, এইগুলা দিয়ে যে প্রশ্ন কিভাবে করতে হয় শিখে গেছো, হ্যাঁ, উত্তরটা কিভাবে দিতে হবে, ইয়েস ও নো দিয়া হয়তো উত্তরটা দেবে। হ্যাঁ, এখন 18টা সেন্টেন্স আমি তৈরি করেছি। আমি বলেছিলাম টেন্স 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রত্যেকটা টেন্সকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তার মানে 3 4 12, এখানে আছে 18। 12টা সেন্টেন্সে 12টা সেন্টেন্স তৈরি করা যায়। আর আমি এখানে গো ভার্ব দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে 18টা সেন্টেন্স তৈরি করেছি। তাহলে 18 × 12 গুণ করে দেখো 216। কত, 216। 216টা সেন্টেন্স তোমরা ঘরে বসে তৈরি করতে পারবে এই নিয়ম অনুসারে। তাইলে তোমাদের কাছে ইংরেজিটা একদম ইজি হয়ে যাবে তো, নাকি না কঠিন হবে? কঠিন হওয়ার তো কোনো প্রশ্নই নেই। এখানে আমি গো ভার্ব দিয়ে তোমাদেরকে বুঝিয়েছি। আমি গত ভিডিওতে বলেছিলাম তোমরা ইট এবং রাইট ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করতে। তোমরা আমি জানি না তোমরা করেছি কিনা। যদি না করে থাকো, অবশ্যই তোমরা বিভিন্ন ভার্ব দিয়ে এইভাবে সেন্টেন্স তৈরি করবে, ঠিক আছে? আমি এবারে অন্য ভার্ব দিয়ে আবার এইভাবে সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় তোমাদেরকে শেখাচ্ছি। না, আমি এখনই এই যে আমি গো ভার্ব দিয়ে শিখেছি তো, হ্যাঁ, এখন আমি কয়েকটা সেন্টেন্স অন্য ভার্ব দিয়ে করছি। দেখো, 1 নাম্বার, তোমরা বাড়িতে এগুলো করবে, ঠিক আছে? যেমন আমি খাই, ইংরেজি কি হবে? প্রথমে সাবজেক্ট, তার মূল ভার্ব কি? খাওয়া ইংরেজি কি? ইট। খাওয়া ইংরেজি কি? ইট, EAT, আই ইট। আমি ভাত খাই, আই ইট রাইস।
আই ইট রাইস, আমি ভাত খাই, আই ইট রাইস। এবং এটাকে যদি আমি কোশ্চেন করি, আমি কি ভাত খাই, কি হবে? এটাকে এখানে কোশ্চেন করলাম, তখন একটা ডো ভার্ব আনতে হবে, একটা সাবজেক্ট আসবে, ডো আই ইট রাইস। যা প্রশ্নবোধক হয়ে গেল। আমি নিজে নিজেকে প্রশ্ন করব, আই ইট রাইস বললাম, এটাকে যদি আমি কোশ্চেন করি কিভাবে হবে? ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? এখানে এখানে উই দিয়া করলাম, উই ইট রাইস। ওকে, উই ইট রাইস, আমরা ভাত খাই। আমরা কি ভাত খাই? আমরা কি ভাত খাই? হ্যাঁ, প্রশ্নটা কি হবে? ডো ভার্ব আনতে হবে, ডো উই ইট, ডো উই ইট রাইস। এখন এটা প্রশ্নবোধক হবে। ওকে, তারপরে দেখো 5 নাম্বার, তুমি তুমি ভাত খাও, কি হবে? ইউ ইট রাইস, ইউ ইট রাইস, তুমি ভাত খাও। এটাকে যদি কোশ্চেন করো কি হবে? কোশ্চেন করলে কি হবে? ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট, ডু ইউ ইট রাইস, প্রশ্নবোধক হয়ে গেল। ঠিক আছে, এখন প্রশ্নবোধক, এখন হি থার্ড পারসন, হি ইটস, কি হবে? ইট হবে। এই যে ইট থার্ড পারসন শব্দের সাথে ইট হয়েছে, দেখো এখানে ইট, এখানে ইট, এখানে ইট, এখানে ইট। এই যে থার্ড পারসন, আমি আগে বললাম যত ভেজাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারকে দিয়ে। হ্যাঁ, হি, এটার সাথে এস একটা যোগ হবে। কি যোগ হবে? এস যোগ হবে। হি ইটস রাইস। ওকে, এটাকে যদি প্রশ্নবোধক করা হয় কি হবে? তখন একটা ওই ডো ভার্বের সাথে ইয়েসটা যোগ করতে হবে। ঠিক আছে, ডাজ, ডাজ হি ইট, ডাজ হি ইট রাইস, তখন এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। দেখো বন্ধুরা, বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? এখন এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভ যদি করি, কিভাবে করতে হবে? আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে আমি নিজেকে নিজে প্রশ্ন করলাম, ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই? উত্তরটা দিতে পারি ইয়েস আই ইট রাইস, নো আই ডু নট ইট রাইস। ঠিক আছে, এখন নাবাচক যদি করি কি হবে? নাবাচক যদি করি 9 নাম্বার দিচ্ছি, আই ডু নট, আই ডু নট ইট, আই ডু নট ইট রাইস, আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। এটা শর্ট ফর্ম পরে আমি আলোচনা করবো, ডোন্ট, ও লাগবে না, শর্ট ফর্ম। ঠিক আছে, তো আমি ভাত খাই না, আই ডু নট ইট রাইস। এখানে উই ইট রাইস, এটার কোশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি তৈরি করেছি ডো ভার্ব দিয়ে, ডু ইট রাইস। এখন এই যে উই ইট রাইস, এটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্স তৈরি করি কি হবে? কি হবে? উই ডু নট ইট রাইস, উই ডু নট ইট রাইস। ওকে, আমরা ভাত খাই না। এখন তুমি ভাত খাও, ইউ ইট রাইস। ঠিক আছে, এটা কোশ্চেন হলো ডু ইউ ইট রাইস। এখন এটাকে যদি নেগেটিভ সেন্টেন্সে পরিণত করি কি হবে? এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিণত করলে কি হবে? ইউ ডু নট ইট রাইস, ইউ ডু নট ইট রাইস, তুমি বা তোমরা ভাত খাও না। ঠিক আছে, তুমি বা তোমরা ভাত খাও না একই। এটা সিঙ্গুলার যেরকম, প্লুরাল নাম্বারে একই রকম হবে। ঠিক আছে, তারপরে দেখো এটা হি ইটস রাইস, সে ভাত খায়। কোশ্চেনটা কি হয়েছে? সে কি ভাত খায়? ডাজ হি ইট রাইস। এখন বললা সে ভাত খায় না, কি হবে?
হি ডাজ নট ইট রাইস। সে ভাত খায় না। এখানে ইট ভার্ব আছে, ইট ভার্বের আগে ডাজ নট বসেছে। আমি আগেই বলেছি ভার্বের আগে ডু নট বা ডাজ নটটা বসবে, ঠিক আছে। এখানে দেখো একটা জিনিস, সবগুলা ভার্বের মধ্যে ডু নট ডু নট ডু নট, ঠিক আছে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ নট হয়েছে। এখানেও এরকম অবস্থা। এখানে আমি প্রশ্ন করেছি ডো দিয়ে, এখানে ডু দিয়ে, এখানে ডু দিয়ে, এখানে ডাজ হয়ে গেছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারটাকে নিয়েই একটা সমস্যা, ঠিক আছে। এই যে আমি ইট ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করেছি, এই সেন্টেন্সটাকে তোমরা আরো বড় করতে পারো। আই ইট রাইস এভরিডে, আমি প্রতিদিন ভাত খাই। I eat rice every day in the morning, আমি সকালে ভাত খাই। I eat rice every day at 10 AM, আমি সকাল 10টায় ভাত খাই, ঠিক আছে। এইভাবে সেন্টেন্স গুলা তোমরা বড় করতে পারবে। তাইলে এখন এটা ইট ভার্ব দিয়া তোমাদেরকে দেখানো হয়েছে। তো কি বলছিলাম, রাইট ভার্ব দিয়ে ঠিক একইভাবে একই পদ্ধতিতে তুমি রাইট ভার্ব দিয়া করতে পারো। যে কোনো ভার্ব দিয়া এইভাবে তুমি নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে পারো, হ্যাঁ, যে কোনো ভার্ব দিয়ে, ঠিক আছে। এখন আমি রাইট ভার্ব দিয়ে দেখাচ্ছি, দেখো রাইট ভার্ব দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। আমি লিখি, কি হবে সাবজেক্ট, প্রথমে কি বসেছে সাবজেক্ট, ভার্ব রাইট, রাইট অর্থ কি লিখা। আমি লিখি ইংরেজি কি হবে আই রাইট। তো আমি লিখি, কি লিখি, এটা প্রশ্ন জাগে। এই কি লিখি ভাবটাকে যখন কি এবং কাকে দিয়ে প্রশ্ন করা হয়, এটা হলো অবজেক্ট। এটা অবজেক্ট নিয়ে পরবর্তী সময় আলোচনা হবে। এখন আমি টেন্স নিয়ে আলোচনা করছি। এর জন্য টেন্স কিভাবে ব্যবহৃত হয়, সাবজেক্ট তারপরে ভার্ব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রথমে বসবে সাবজেক্ট তারপরে ভার্ব। আমি লিখি আই রাইট, আমি কি লিখি, ধরো আমি একটা চিঠি লিখি, আই রাইট এ লেটার, LETTER, আই রাইট এ লেটার অর্থ কি আমি একটি চিঠি লিখি। টু মাই মাদার, টু মাই ফাদার, আই রাইট এ লেটার টু মাই মাদার। এই সেন্টেন্স তুমি ইচ্ছা করলে বড় করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন এই সেন্টেন্সটাকে আমি এইদিকে করব কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা এইদিকে নিয়ে আসছি, হ্যাঁ, নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে ধরো এটাকে কোশ্চেন করলাম, কি হবে, কি হবে, ডো ভার্বের সাহায্য নিতে হবে। তো ডো ভার্বের পরে কি আসবে, সাবজেক্ট আসবে। আমি কি লিখি, ডো আই রাইট এ লেটার, LETTER, আমি কি একটি চিঠি লিখি, ডো আই রাইট এ লেটার, আমি কি একটা চিঠি লিখি। ধরো এটা 2 নাম্বার সেন্টেন্স, ঠিক আছে। এখন 3 নাম্বারে কি হবে দেখো, এই যে আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি, এটাকে নেগেটিভ করতে হলে কি করতে হবে, তখন আই ডু নট, এই রাইট ভার্বের আগে এই ডু নটটা লাগবে, ঠিক আছে। আই ডু নট রাইট এ লেটার, আই ডু নট রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি না, নাবাচক হয়ে গেল, ঠিক আছে। এখন তুমি একটা চিঠি লেখো, ইংরেজি কি হবে, তুমি একটা চিঠি লেখো, 4 নাম্বার দিচ্ছি, ইউ, তুমি লেখো, ইংরেজি কি ইউ রাইট। তুমি একটা চিঠি লেখো, ইউ রাইট এ লেটার, ঠিক আছে, ইউ রাইট এ লেটার। তুমি একটি চিঠি লেখো, ইউ রাইট এ লেটার। তোমরা চিঠি লেখো, কি হবে তোমরা, আমি যদি বলি তোমরা, তোমরা এটা পরে আসছি, এটাকে আমি কোশ্চেন করি, কোশ্চেন করলে কি হবে, এটা নাম্বার 5 দিয়ে দিচ্ছি, ডু ইউ
ডু ইউ রাইট এ লেটার? তুমি কি একটা চিঠি লেখো? এখানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে চলে যাচ্ছি। তোমরা লেখো, তোমরা চিঠি লেখো। ইউ রাইট, কি হবে? ইউ রাইট লেটার্স, তোমরা চিঠি লেখো। এই যে এখানে তুমি চিঠি লেখো, ইউ রাইট এ লেটার, বা তুমি একটা চিঠি লেখো, ইউ রাইট এ লেটার। আর তুমি চিঠি লেখো, বা তুমি মানে একটাই লেখো চিঠি, ইউ রাইট এ লেটার। আর তোমরা চিঠি লেখো, ইউ রাইট লেটার্স, এটা বহুবচন হয়ে যাবে, প্লুরাল নাম্বার হয়ে যাবে। ঠিক আছে? এখন এটাকে যদি কোশ্চেন করা হয়, ঠিক দেখো, ডু ইউ রাইট TERS, ডু ইউ রাইট লেটার্স, এটা বহুবচন হয়ে গেল। তোমরা কি চিঠি লিখো? এমন তোমরা চিঠি লিখো না, তাহলে 5 এটা নাম্বারটা এখানে 5 দিয়েছি, তো এখানে 6 হবে। ওকে, এখানে 7 দিলাম। এখন এই যে ইউ রাইট লেটার্স, তোমরা চিঠি লেখো না, কি হবে? ইউ ডু নট রাইট, লেটার্স, বহুবচন। ঠিক আছে? ইউ ডু নট রাইট লেটার্স। ওকে, থার্ড পারসনে চলে আসছি। সে একটি চিঠি লেখে। এখন লক্ষ্য করো, ওই যে বলছিলাম সমস্ত সমস্যার সৃষ্টি হয় যখন আমরা থার্ড পারসনে আসি, এর আগে কোনো সমস্যা হয় না। দেখো, সে একটি চিঠি লেখে, হি বা সি রাইট ভার্বের সাথে কি যুগ হবে? সি রাইট দিলে হবে না, এটা ভেজাল। She writes a letter. সে একটি চিঠি লিখে, he writes a letter। এখন এটাকে যদি কোশ্চেন করা হয়, সে কি একটা চিঠি লিখে, কি হবে? ডাস। ওই আগে দেখো, সবগুলোর মধ্যে যখন কোশ্চেন করা হয়েছে ডো লাগানো আছে। দেখো, ডো, এখানে ডো, এখানে ডো। ঠিক আছে? আর থার্ড পারসনে যখন কোশ্চেনটা করা হয়েছে তখন ডো ভার্বের সাথে ইয়েস যুক্ত হয়েছে। তাহলে ডাজ হি বা ডাজ শি, এখানে শি রাইটস এ লেটার, এখানে ভার্বের সাথে আমি যোগ করেছিলাম, আর এখানে ডো ভার্বের সাথে ইয়েস যোগ করেছি। যেহেতু ডো ভার্বের সাথে ইয়েস যোগ করেছি, তখন মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বের সাথে ইয়েস যোগ করার কোনো প্রয়োজন নেই। ডাজ হি রাইট এ লেটার? ডাজ হি রাইট এ লেটার? সে কি একটি চিঠি লিখে? ক্লিয়ার? হ্যাঁ, এখন এটার নেগেটিভ সেন্টেন্স করতে হলে কি করতে হবে? হি বা সি, তখন এই ডো ভার্বের সাথে এর যোগ হবে। ঠিক আছে? সি বা হি ডাজ নট রাইট এ লেটার। ওকে, she does not write a letter. ওকে, এখন তারা চিঠি লিখে, ইংরেজিতে কি হবে? তারা, তারা চিঠি লেখে। তারা তো বহুবচন, প্লুরাল নাম্বার। দে রাইট লেটার্স, LETTRS, দে রাইট লেটার্স, তারা চিঠি লেখে। এখন তারা চিঠি লিখে না, কি হবে?
নাবাচক হলে দে ডু নট রাইট লেটার্স। আর এটাকে যদি কোশ্চেন করা হয় ডো দেয়া করতে হবে, এরকম ডো দে রাইট লেটার্স। ঠিক আছে, আমি কোশ্চেনটা করে দিচ্ছি। ডো দে রাইট লেটার্স, LETTERS। ঠিক আছে, ডো দে রাইট লেটার্স, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। ওকে, তারা কি চিঠি লিখে? এখন এটাকে যদি নেগেটিভ করা হয় কি হবে? দে ডু নট রাইট লেটার্স, দে ডু নট রাইট লেটার্স। আমি লিখে দিচ্ছি এখানে সেন্টেন্সটা, দে ডু নট, দে ডু নট রাইট letters. Yes, they do not write letters. Okay, আমি ইড ভার্ব দিয়ে দেখালাম তোমাদেরকে, গো ভার্ব দিয়ে দেখালাম, এখন রাইট ভার্ব দিয়েও দেখালাম। এখন তোমরা বাড়িতে বিভিন্ন ভার্ব আছে, এই ভার্বগুলো দিয়ে চেষ্টা করো নিজে নিজে সেন্টেন্স তৈরি করতে, এবং এগুলা দিয়া নিজেকে প্রশ্ন করো, তুমি তোমার বন্ধুকে প্রশ্ন করো। হ্যাঁ, থার্ড পারসন দিয়ে প্রশ্ন করতে পারো, সবই শিখে গেছো, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, হ্যাঁ, ফার্স্ট পারসন, প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার, সবটি পারো। হ্যাঁ, তোমরা এখন বাড়িতে গিয়ে নিজে লিখো এবং কথা বলবো, পরস্পর সাথে ভাব বিনিময় করে এই সেন্টেন্স দিয়ে, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে যা আজকে শিখেছো এটা দিয়েই কাজ শুরু করো, কথা বলতে শুরু করো। আস্তে আস্তে দেখবে তুমি টেন্স যদি ভালোভাবে করায়ত্ত করতে পারো, একদম ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে, তখন আর কোনো সমস্যার সৃষ্টি হবে না। ঠিক আছে বন্ধুরা, আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। আর আমি তোমাদের কাছে একটা আশা করব, তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে এটা শেয়ার করবে এবং তাদেরকে বলবে এটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো, আর তো সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই, যারা সাবস্ক্রাইব করোনি নতুন এসছো, তোমাদেরকে বলছি এটা এই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে।